পর্দায় আপনার স্বাগত। আজকে আমি এখানে আছি মনুঘাট রামচন্দ্র দেবের আশ্রমে। সাবরুম রামচন্দ্র দেবের আশ্রম থেকে আজকে বন্যা দুর্গত মহিলাদের কিছু বস্ত্র সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র বিতরণ করতে একটি টিম সাবরুম থেকে এসছে। এর আগেও মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলে ত্রাণ বিলি করেছিল সাবরুমের রামচন্দ্র দেবের মন্দির। সাবরুম রামচন্দ্র দেবের সেবা মন্দিরের উদ্যোগে মঙ্গলবার সাবরুমের মনুঘাটে সম্প্রতি বন্যায় বিধ্বস্ত পরিবারগুলোকে বস্ত্র এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। মূলত আগরতলার একটি সামাজিক সংস্থা থেকে সাবরুমের বন্যা বিধ্বস্ত অঞ্চলের জন্য সাবরুমের রামচন্দ্র দেবের সেবা মন্দিরের সহযোগিতায় বটতলা, বিজয়নগর, মনুঘাট এবং শামসিং এলাকার মোট 120 জনকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ বন্টন করতে এসে রামচন্দ্র দেবের সেবা মন্দিরের সাথে যুক্ত অশোকানন্দ রায় বর্ধন, গোপাল চক্রবর্তী এবং এলাকার বিশিষ্ট নাগরিক হারাধন দাস সংবাদ মাধ্যমের সামনে এই ত্রাণ বন্টন নিয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। নমস্কার। আগরতলার একদল মননশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই বন্যা দুর্দশাগ্রস্ত ত্রিপুরার বন্যা প্লাবিত অঞ্চলগুলিতে সাহায্য করার উদ্দেশ্যে একটা স্লোগান তুলেছিলেন, শর্ত শুধু একটাই, হাতে কিছু থাকা চাই। এই শর্তকে অনুসরণ করে তারা একদিন আগরতলা শহরে উমাকান্তের সামনে প্রচুর পোশাক ইত্যাদি সংগ্রহ করেন এবং এই সংগৃহীত পোশাকগুলো 12টি গাড়িতে ধরে ত্রিপুরার বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চলে প্রেরণ করেন। তার একটা অংশ আমাদের সাবরুমেও প্রতাপ বণিক, বিশিষ্ট সাংবাদিক, বয়ে নিয়ে এসেছিলেন এবং সেগুলো বিলি হয়েছে। এগুলো সুন্দরভাবে বিলি হওয়ায় পরবর্তী সময় তারা যখন আবার একটা স্লোগান তোলেন, মা পূজায় তোমাকে সাজাবো, এই স্লোগানে গত পরশুদিন আগরতলায় আবার তুলসীবতী ময়দানে পূজার নতুন শাড়ি মায়েদের জন্যে, মায়েরদের সাজার সামগ্রী, আলতা, সিন্দুর ইত্যাদি সামগ্রী একটা করে প্যাকেট তৈরি করে এরকম 250 প্যাকেট আমাদের সাবরুমের জন্য দিয়েছেন। এরকম সারা ত্রিপুরায় তারা প্রেরণ করেছেন। তারই অংশভাগ আজকে আমরা সাবরুমের রামঠাকুর আশ্রমের যারা আশ্রিত রয়েছেন তাদের উদ্যোগে এখানকার রামঠাকুর আশ্রমের যারা ভক্ত রয়েছেন তাদের সহায়তায় এইখানকার যে পঞ্চায়েত সমূহ আছে সেখানকার দুস্থ মহিলাদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের সন্তান প্রতাপ বণিক আগরতলা থেকে 29শে সেপ্টেম্বর মহারানী তুলসীবতী বিদ্যালয় থেকে 224 প্যাকেট ত্রাণ সামগ্রী এখানে এনেছেন। আমরা সাবরুমস্থ রামচন্দ্র দেবের সেবা মন্দির থেকে লিস্টি করেছি বটতলি, দাসপাড়া, ইন্দিরানগর, চালিকাছড়ি এই সমস্ত এলাকা, যে সমস্ত মায়েরা এই উৎসবে সাজতে পারবে না তাদের সাজার জন্যে সাজার সামগ্রী, যেটা প্রতাপ বণিক, যাকে আমরা মামনা হিসেবে চিনি, এই মান্না বণিকের আন্তরিক সহযোগিতা এবং তার একান্ত প্রচেষ্টায় আমরা এই সামগ্রী এখানে এনেছি। আজকে সাবরুমের রামঠাকুর সেবা মন্দির থেকে মনুঘাট এলাকার বন্যা বিধ্বস্ত পরিবারের মহিলাদের কিছু বস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিলি করছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে কল্যাণনগরের কমিউনিটি লিডার হারাধন দাস আছেন। ওনার কাছ থেকে জানতে চাইবো যে কোথা থেকে কিভাবে এগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আগে প্রিলিমিনারি ইনফরমেশন অনুসারে আমরা 30 জনের লিস্ট করি এবং 30 জন লোককে আমি বটতলা পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে নিয়ে আসি এবং সুন্দরভাবে তাদের এই বস্ত্রগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তারা বস্ত্রগুলি নিয়ে তাদের যার যার বাড়ি করে ফিরে গেছে। এতটুকু পর্যন্ত আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও আমরা ঠাকুরের যারা দীক্ষিত তাদের তরফ থেকে বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা পাবো, আমরা আশা রাখি। প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় সাবরুমের বটতলা এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকে বিভিন্ন বেসরকারি সংস্থা সহযোগিতা করে। ত্রাণ নিতে আগত মহিলারা এবারের বন্যায় তাদের কি ক্ষতি হয়েছে তা নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে জানান। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। তো কথা বলছিলাম কয়েকজনের সাথে,
আপনার আপনার নাম কি? সন্ধ্যা মজুমদার সন্ধ্যা মজুমদার কি আছে? তারা রাম ঠাকুরের আশ্রমে আইবার লাগে কইছে কি দিব কইছে? মানে কিছু কইছে না আমারে না আইবার লাগে এর আগে কিছু পাইছেন নি আশ্রম থেকে? ওই চাল আর এই লবণের প্যাকেট আপনার বন্যায় কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল? হইছে দান টান ক্ষতি হয়েছে। সরকার থেকে কিরকম পাইছে? কিচ্ছু পাইছি না, খালি লবণে আর এই লবণের প্যাকেট আর চাল। এমনিতে নাম টাম লিখে নিয়ে গেছে না? হ্যাঁ, না আর কিছু নিছে না। গবাদি পশু কোনো ক্ষতি হয়েছিল মানে গরু বাছুর এরকম? না না। আপনার নাম কি? উষার নেই না। আপনার কি ক্ষতি হয়েছিল বন্যাতে? বন্যাতে জমি চাষ করছি, বাগান বিজ্ঞানী হাত গন্ডা এটি সব কিছু। আজকে তো তারা বস্ত্র বিতরণ করবো জানেন তো না? নাম উঠছে আপনার নাম আছে তালিকাতে? তো এখানে রাম ঠাকুর সেবা মন্দির মানে রামচন্দ্র দেবের সেবা মন্দির থেকে কিছু বস্ত্র এবং পূজার যাতে বন্যা বিধ্বস্ত লোকরা যাতে একটু বের হতে পারে, মায়ের আরাধনা করতে পারে, এর জন্য কিছু দান সামগ্রী অর্থাৎ বস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র সাবরুম রামচন্দ্র দেবের আশ্রম থেকে বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মনুঘাট রামচন্দ্র দেবের মন্দির থেকে দুলাল দাস, নবীন ত্রিপুরা।